নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। ডায়েরি নাম্বার 24/22/8/2025। এই রিভিউ পিটিশনটি মূলত হয়েছে পিটিশনার রবিউল ইসলাম, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার অ্যাডভোকেট আদিত্য সমারদার। এইটে মূলত 26,000 চাকরি বাতিল মামলার নিরিখে এই মামলাটি হয়েছে। এই মামলাটির জন্য চাকরিহারাদের জন্য একটা দারুণ সুখবর। এই মামলার রিটার্নেবল ডেট ফিক্সড করল সুপ্রিম কোর্ট। তার একটা নির্দিষ্ট তারিখ দিয়েছে। এই মামলাটি ফাইল হয়েছে 4/5/2025-এ এবং এই রিটার্নেবল ডেট দেখুন সুপ্রিম কোর্ট আগামী 25/7/2025-এ কিন্তু নির্দিষ্ট করেছে। এই রিটার্নেবল ডেট মানে এই মামলাটি শুনানি হবে। এই মামলাটি এই ডেটটা কিন্তু অটোমেটিক হয় না। যখন রিভিউ পিটিশন দাখিল হয়ে থাকে, সেই রিভিউ পিটিশনের যদি গ্রহণযোগ্যতা থাকে এবং তার সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফিল আপ করে, অর্থাৎ সম্পূর্ণ পিটিশন গ্রহণের জন্য সম্পূর্ণ ক্রাইটেরিয়া যদি মানদণ্ড থাকে, তাহলে তার একটা পিটিশন আলোচনা হয়। সেই আলোচনার তারিখ আগামী 25/7/2025-এ। রিভিউ পিটিশন অত সহজে গ্রহণ হয় না, সেখানে এই পিটিশনটি গ্রহণ হয়েছে। অবশ্যই তাহলে চাকরিহারা যোগ্য চাকরি প্রার্থীদের জন্য হয়তো বা ভালো খবর আসতে পারে সুপ্রিম কোর্ট থেকে। আগামী 25/7/2025-এ এই মামলাটির ফিক্সড করা রয়েছে। দেখুন সুপ্রিম কোর্টের রিটার্নেবল ডেট কখন ইস্যু হয়, দেখুন আপনাদের দেখাচ্ছি। দেখুন সুপ্রিম কোর্ট এই কেসটার কিন্তু রিটার্নেবল ডেট দিয়েছে। সুপ্রিম কোর্ট কখন রিভিউ পিটিশনের ক্ষেত্রে রিটার্নেবল ডেট দেয়, তার উত্তর কি বলছে, এ সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন ইজ জেনারেলি গিভেন এ ফিক্সড রিটার্নেবল ডেট, বাট দিস ইজ নট অটোমেটিক। অটোমেটিক কিন্তু হয় না, সুপ্রিম কোর্ট ফিক্সড করে। দ্য কোর্ট উইল ফার্স্ট এক্সামিন দ্য পিটিশন টু সি, প্রথমে তারা পরীক্ষা করে, ইফ ইট মিট দ্য ক্রাইটেরিয়া ফর দ্য রিভিউয়ের সম্পূর্ণ যদি যোগ্যতা মিট করে, অ্যান্ড ইফ ইট ডাস এবং করে, দেন এ ডেট উইল বি ফিক্সড ফর হিয়ারিং, অর্থাৎ হিয়ারিংয়ের ডেট ফিক্সড হয় এই রিটার্নেবল ডেটের মাধ্যমে। এর বাংলাটা দেখুন কি বলছে, সুপ্রিম কোর্টের একটি পর্যালোচনা আবেদন সাধারণত একটি নির্দিষ্ট ফেরতযোগ্য তারিখ দেওয়া হয়, তবে এটি স্বয়ংক্রিয় নয়, অটোমেটিক কিন্তু না, ফিক্সড করা হয়। আদালতে প্রথম আবেদনটি পর্যালোচনার মানদণ্ড পূরণ করে কি না তা পরীক্ষা করে দেখবে, এবং যদি তা পূরণ করে, অর্থাৎ পূরণ করা হয়ে গিয়েছে, তাহলে শুনানির জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে। এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। আপনারা ভাবুন, তাহলে এই কেসটি রিটার্নেবল ডেট পেয়ে গিয়েছে, তাহলে শুনানি কিন্তু নির্ধারিত। ধন্যবাদ।